বড় ধরনের দুঃসংবাদ দিল সৌদি আরবের সরকার। কারণ জটিল রোগে আক্রান্তদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিবে, এমনটি জানিয়েছেন সৌদি আরবের সরকার। ইতিমধ্যে এই নিউজটি একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে সৌদি আরবের 2026 সালের পবিত্র হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাদের মধ্যে রয়েছে যাদের ক্যান্সার রয়েছে, যাদের হার্টে সমস্যা রয়েছে ও কিডনি রোগে আক্রান্ত এবং জটিল ফুসফুস বা লিভারজনিত সমস্যা এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে যেতে পারবেন না। গেল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। নতুন নীতিমালা অনুযায়ী গুরুতর অসুস্থ কোনো হজযাত্রী সৌদিতে পৌঁছালে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এ ব্যয় যাত্রীকেই বহন করতে হবে। নির্দেশনা বলা হয়েছে, কিডনি সমস্যা বা নিয়মিত ডায়ালাইসিস নেওয়া রোগী, গুরুতর হৃদরোগে সক্ষমতা কম থাকা ব্যক্তি বা আলজাইমার বা ডিমেনশিয়া বা মানসিক রোগ বা স্মৃতির বংশ এবং গুরুতর স্নায়ুবিক সমস্যা এবং প্রতিবন্ধকতা, এসব অবস্থার কেউ হজে অংশ নিতে পারবেন না। এছাড়াও মৃগী রোগ এবং হুপিং কাশি বা যক্ষা বা ভাইরাল হিমোরেজিক জ্বরের রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য হজ নিষিদ্ধ করা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরাও কঠোরভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় ভিড়, উচ্চ তাপমাত্রা এবং শারীরিক পরিশ্রমের কারণে এসব অসুস্থ ব্যক্তিরা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই হজের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুপযুক্ত রোগীর জন্য চিকিৎসকরা যদি ফিটনেস সার্টিফিকেট প্রদান করেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সৌদি আরবের মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীদের ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে, যাতে বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর থাকে।